নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সায়নিস কিচেন। মাটনের ঝোল তো আপনারা অনেক রকম পদ্ধতিতে করেছেন, একবার এই পদ্ধতিতে করে দেখুন, খেতে হবে খুবই সুস্বাদু। সবার প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বেটে নিয়েছি। এবার আমি মাটনটা ম্যারিনেট করব। সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা ও পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেবো 1.5 চামচ মতো টক দই। এবারে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার এখানে পেঁয়াজ ও আলুটা কেটে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এবার দারচিনি, এলাচ ও গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। এবারে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও একটু লবণ। সব কিছু মিশিয়ে এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটন। মাটনটা এবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। দেখুন মাটন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার 20 থেকে 25 মিনিট ঢেকে রান্না করব। 20 থেকে 25 মিনিট পর দেখুন কি সুন্দর মাটনটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার এখানে কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এবারে টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটা দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়ামে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা রয়ে যাবে। মানে মাটনটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে আমাদের মটন কষানো হয়ে গেছে। মানে প্রেশার কুকারে আমি জল গরম করতে দিয়েছি, এর মধ্যেই আমি মাটনটাকে ঢেলে দেবো। ঢেলে প্রেশার কুকারের মুখ আটকে 5টা থেকে 6টা সিটি দিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের মাটনের ঝোল। রবিবারের দুপুরবেলা যদি এরকম মাটনের ঝোল আর ভাত হয়, সত্যি আর কিছুই লাগে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করে জানাবেন। এরকমই ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।